রাজশাহীতে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটের উৎসব ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম সবখানেই। নিজ কিংবা দলের পক্ষে ভোট টানতে প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। আর রাজশাহীর উন্নয়নে যারা কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। পদ্মা নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা রাজশাহী নগরীতে এখন বইছে নির্বাচনী হাওয়া। রাজশাহীর ৬টি সংসদীয় আসনে লড়ছেন জামাত, বিএনপি সহ ৯টি রাজনৈতিক দলের প্রার্থী। সরব ৩ জন স্বতন্ত্র প্রার্থীরাও। নিজের প্রতীক চেনাতে সকাল থেকেই চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, চায়ের আড্ডা সহ সব স্থানে। আমরা চাই এমন একটা রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, শোষণ থাকবে না, মানসিক অধিকার থাকবে, মানবিক অধিকার থাকবে এবং কোনো ধরনের চাঁদাবাজি হবে না, আইনের শাসন থাকবে, পাশাপাশি এক ওয়েলফেয়ার রাষ্ট্র যদি কায়েম হয়, এটাই দেশের সকল মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাল্লাহ। জামাতের আমির ও যেটা নিয়ম পালন করে অনেক ভালো নিয়ম পালন করবে নাকি সে ক্ষমতায় আসলে। নির্বাচনের পরে যখন সরকার গঠন করে তারপরে আমরা অনেক প্রত্যাশা, মানে জনগণের অনেক প্রত্যাশা পূরণ হয় না। রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা ২২,৬৩,৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১,২৩,৯০৪ জন, নারী ১১,৪০,০৩৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন। গ্রাম থেকে শহর সর্বত্রই ছড়িয়ে পড়েছে নির্বাচনী উৎসব। পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। এবার একটু ভিন্ন ধরনের ফলাফল হইতে পারে আমি আশা করি। উৎসমুখী ভোট যেটা হবে সেটা আমি মনে করি যে আমার ভোট আমি দেবো, আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো। ছোট থেকে আমার ঝড় গোষ্ঠী জানি যে আমাদের সবাই বিএনপি, আমরা বউ হওয়া উঠে আসছি তাও আমরা বিএনপি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণাতে যদি ধরি তো দাঁড়িপাল্লার লোকই দেখতে পাবেন, খুঁজলে পরে আপনি ধানের শীষের লোককে এভাবে দেখতে পাবেন না। আমরা এই ইনশাল্লাহ বিজয়ী প্রার্থী, অতএব বিজয়ী প্রার্থী কোনো আইন ভঙ্গ করবে না। বিএনপির প্রার্থী তাদের আগামী দিনের নানা পরিকল্পনা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এবং আশা করছেন প্রতিটি আসনে শতভাগ বিজয়ের। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা যারা ঘোষণা করেছেন ৩১ দফা, তার মধ্যে দেশের সর্বোচ্চ উন্নয়ন লিপিবদ্ধ আছে, সেই অনুযায়ী আমরা চলবো। আর আমরা আশা করছি সামনে ১২ তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আমাদের ৩৯টা আসনে আমাদের সকল প্রার্থী বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় অর্জন। অন্যদিকে নতুন দলের প্রার্থীরাও দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। উন্নয়ন করতে হলে প্রথমে আমরা ৩-৪টা সেক্টরকে প্রায়োরিটি দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে শিক্ষা, নাম্বার 1 হচ্ছে চিকিৎসা, নাম্বার 1 হচ্ছে আইটি, আর নাম্বার 4 হচ্ছে একটা সামগ্রিক উন্নয়ন। আমাদের দেশের সকল রোগীর চিকিৎসা, সকল ধরনের চিকিৎসা আমাদের রাজশাহীতে হবে। ঢাকাতে যে রোগের চিকিৎসা হয় না সেখানে রাজশাহীতে হবে। চিটাগাং থেকে রাজশাহীতে আসবে, ঢাকা থেকে রাজশাহীতে আসবে, খুলনা থেকে রাজশাহীতে আসবে। আমাদের আর বাইরে যেতে হবে না। শেষ পর্যন্ত কার হাতে যাবে পদ্মাপাড়ের মানুষের রায়, সেদিকেই এখন তাকিয়ে পুরো রাজশাহী। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।